বাবা, আজকাল আবার তুমি রোজ ডে পালন করো নাকি? হ্যাঁ, ওরম করে চুমুক দিয়ে খাও। না, পাইপ দিয়ে খাও। কি খাচ্ছ বলো তো? দিচ্ছি বাবু, হয়ে গেছে। হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বিকেল 6টা, মানে সন্ধ্যা 6টা মতো বাজে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। আর এখন হচ্ছে উনুনে দুধ বসিয়ে দিয়েছি, রান্না করব সিমই। অনেকদিন ধরেই তোমাদের দাদাভাই এই সিমইয়ের প্যাকেটটা ঘরে নিয়ে এনে রেখেছে। তো কবে করব করে করে ভাবলাম যে আজকেই করি, খেতেও ইচ্ছা করলো। আর এই যে দেখো, এই পাশে দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম, ও বললো যে আসছে, মানে রাস্তায় আছে, একটু বাদেই চলে আসবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। সন্ধে হলেই কিছু না কিছু খেতে মন চায়। আসলে সেই ভাত খাওয়া হয় প্রায় একটার দিকে। তারপর যখন 5টা 6টা বেজে যায় তখন কিন্তু একটু একটু খিদেও পায়, আর এটা ওটাও খাওয়ার মন করে। তো প্রথম দিকে ভাবছিলাম চাউমিন রান্না করব, তারপর ভাবলাম না থাক। তোমাদের দাদাভাই এই সিমইয়ের প্যাকেটটা বেশ অনেক দিন আগেই এনেছে, আর সিমইটা এত সুন্দর, একদম সরু সরু, সেই চুলের মতো এতটাই সরু। মানে দুধটা সুন্দর করে জাল দিলাম, মানে একটু গাঢ় করে দিয়ে সিমইটা দিয়ে একটুখানি জাস্ট 1 মিনিট মতো জাল দিয়ে ব্যাস গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আর এত ভালো হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। আর দিয়েছিলাম খেজুরের গুড়। তো দেখো এখানে কিন্তু 1 লিটার মতো দুধ আছে। তো সেটা এখন ফুটে ফুটে মানে অনেকটা গাঢ় করে ফেলবো, আর একটু শুকাবো, দিয়ে তারপরে হচ্ছে সিমইটা দেবো। আর ওইদিকে ঘি দিয়ে সিমইটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। জানি না এটা ভেজে নিতে হতো কি হতো না, তাও মন চাইলো তাই একটু ভেজে নিলাম। তো দেখো রান্না হয়ে গেছে, লাস্টে কিন্তু একটু ঘি দিয়ে পরে নামিয়ে দিয়েছিলাম, ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর একটু দুধ দুধ রাখলে ভালো হতো, তাও খেতে বেশ ভালোই হয়েছিল। ওয়েদার চেঞ্জ হওয়ার ফলে আমার শিশুর ত্বক সবচেয়ে ডেলিকেট, এবং আমার শিশুর ত্বকের সেফটি নিশ্চিত করা কিন্তু আমার কাছে অপরিহার্য। আমি রাসায়নিক এবং প্যারাবেনে ভরা কোনো প্রোডাক্ট ব্যবহার করার ঝুঁকি নিতে চাই না, যা আমার শিশুর বৃদ্ধিতে বাধা দেয়। তাই তো আমি আমার বেবির জন্য ব্যবহার করি মামাআর্থের মিল্কি সফট বডি লোশন এবং মিল্কি সফট হেড টু টো ওয়াশ। এটি টক্সিন মুক্ত এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটি নিরাপদ সার্টিফিকেশনের সাথে আছে, যা প্রোডাক্টটির নিরাপত্তা প্রমাণ করে এবং তোমার শিশুর কোমল ত্বককে পুষ্ট ও হ্যাপি রাখে। আমার বেবিকে স্নানের সময় মামাআর্থের এই মিল্কি সফট হেড টু টো ওয়াশ দিয়ে কিন্তু বডিটা ওয়াশ করে দিই। এটিতে একটি ময়শ্চারাইজিং বডি ওয়াশ এবং শ্যাম্পু ফর্মুলেশন রয়েছে, যা স্নানের পরে তাদের ত্বককে শুকিয়ে না দিয়ে এবং ছোট বাচ্চার মাথার ত্বক এবং শরীরকে আলতো করে পরিষ্কার করে। এটি টিয়ার মুক্ত এবং তোমার কোমল শিশুর ত্বককে পিএইচ ভারসাম্য বজায় রাখে। আমার বেবির স্নানের পরেই কিন্তু আমি মামাআর্থের মিল্কি সফট বডি লোশনটা ইউজ করি। আর এটি না শিশুর ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে এবং 24 ঘন্টার জন্য আর্দ্রতা আটকে রাখে। এটি দুধের প্রোটিন, ওটস এবং ক্যালেন্ডুলার প্রাকৃতিক সৌকর্য দিয়ে তৈরি। স্নানের পরে এটা ওর ফুল বডিতে কিন্তু অ্যাপ্লাই করি, আর এটাই আমার মামামও নিজে নিজে নিতে অনেক বেশি মজা পায়। এবার তোমাদেরকে মামাআর্থ সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে মামাআর্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়া মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবে। মামাআর্থ নিজেদের অ্যাপ লঞ্চ করেছে, যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে, তাছাড়াও এক্সট্রা ডিসকাউন্টও পাবে। যখনই তোমরা মামাআর্থের থেকে কোনো প্রোডাক্ট কিনবে তখনই তোমার অর্ডারকে ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করবে এবং একটি করে গাছ লাগাবে। মামাআর্থ এরকম করে টার্গেট নিয়েছে 2025 সালের মধ্যে 1 মিলিয়ন গাছ লাগানোর। তোমরা যদি আমার এই প্রোমো কোড এক্সট্রা 2024 ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% অফ mamaearth.in অ্যান্ড মামাআর্থ অ্যাপে। তেমনটা আমি তোমাদেরকে বললাম যে মামাআর্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকা এসবে পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও পাবে। তাছাড়াও তোমাদের যে আশেপাশে স্টোরগুলি রয়েছে ওখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, যখনই তোমরা এরকম মামাআর্থের কোনো স্টোর যদি দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তাছাড়া বন্ধুরা, তোমাদের জন্য মামাআর্থের এই প্রোডাক্ট দুটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে যাও আর তোমরাও ঝটপট করে নিয়ে নাও। তো রান্না কিন্তু হয়ে গেল। আর এই সিমইটা এত সরু সিমই, মানে এই সরু সিমইটাই আমার বেশি ভালো লাগে। তো রান্না করে নিয়েছি, বাটিতে এক বাটি তুলেও রাখলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ একটু বাদে খাবো তাই। তোমাদের দাদাভাই এখনো আসেনি। তো এখন হচ্ছে বাইরে যাব, মামামের কিছু জামাকাপড় রয়েছে, বলতে মোজা রয়েছে ঘরের সামনেই দড়িতে, তো সেই মোজাগুলো নিয়ে আসবো, তার জন্যই যাচ্ছি। চলো ওপরে। তুমি বলছো এই আসি এইখানে এইখানে, তা এত দেরি কেন? হুম, পিঠে নিয়ে খেতে
ভালো আছে? দেখি, খুলে দেখি, ধরো ফোনটা। বাবা, আজকাল আবার তুমি রোজ ডে পালন করো নাকি? তা আসতে বলতে। থ্যাংক ইউ। আজকাল আবার তুমি মানে এইসব নিয়ম কানুন পালন করো, আগে তো সেরকম করতে না। করলাম। তোমাদের দাদা ভাই না মানে অতটাও প্রকাশ করে না, মুখে কখনোই বেশি বেশি বলবে না যে ভালোবাসি বা এটা ওটা, মানে দেখলেই তো যে কেন আমি জিজ্ঞেস করলাম, এমনি করলাম, এমনি কি কেউ কখনো করে সেটা আমি বুঝে নিতে পারি, কিন্তু একটু ওরকমই মানে কি বলবো, ও একটু মুখে বলতে কম পছন্দ করে যে এটা ওটা। তো যাই হোক, এবার হচ্ছে এটা আজকেকার একটু ভিডিও। মাম্মামকে নিয়ে গেছি স্কুল থেকে নিয়ে আসার পথে আমাদের এই মাঠে একটা মেলা হবে, মানে সরস্বতী পুজোর মেলা। তো অলরেডি টুকটাক দোকান বসে পড়েছে, তো এখানে আখের রস দেখছিলাম, তো মাম্মামকে কিনে দিলাম, ও বলছিল খাবে আর কি। স্ট্রটা ফেলো না, ভালো করে ধরে খাও। কি হচ্ছে তোমাদের মাঠে? মেলা। আচার খাবে? আচার? আচার। মেলা। অন্য কিছু নেই তো আর। দাদা দাদা দাদা, আমি ধরছি। হ্যাঁ, আমি খেয়ে নিলাম। অন্য কি খাবি? কি ওগুলো খাওয়া যায় না, দেখো আমাদের মাঠে হচ্ছে এটা সরস্বতী পুজোর মেলা বসেছে। তো এখন মামাকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, এখনো হ্যাঁ, এখন তো ইউনিফর্ম পরে আছো, বাবার সঙ্গে পরে এসে চড়বে, ওইটাই চড়বে তো ঠিক আছে। এখন তো ইউনিফর্মটা পরে আছো, নোংরা হয়ে যাবে, কালকে আবার স্কুল আছে। এই না, এই যে দেখ, এই যে আলু কাবলি নাও। পাপড়? কোনগুলো পাপড়? ও, এই এক প্যাকেট আছে, ওকে দাও এক প্যাকেট। তাই তো, আমি তো যাও 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 নিয়ে আসো। ও, আমি তো দেখি, মুখে দিও না এভাবে। এটা এটা কত? 5 টাকা। এইটা আলু কাবলি 10 টাকা। হ্যালো এভরিওয়ান, তো আবার এলাম তোমাদের সামনে। আর হচ্ছে গিয়ে একটা জায়গায় গেছিলাম, তো সেখান থেকে জাস্ট কিছুক্ষণ হলো এলাম। তো কোথায় গেছিলাম সেটা কালকে আমার মেইন চ্যানেলে তোমরা দেখতে পারবে। তো সেখান থেকে এলাম, এসে এখন ভিডিওটা এডিটিং করলাম। এডিট তো সেভাবে করলাম না, এটা জাস্ট মানে কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অনুশ্রী ব্লগস যেটা, ওটা একটু ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করি এই আর কি। তো এই যে এলাম, এসেই মামামকে ঘুমটুম পাড়ালাম, আর এখন আমিও একটু শুয়ে থাকবো। তো ভাবলাম চলো ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, ব্লগ না দিতে পারলে একদম ভালো লাগে না। আর শনিবারে যাব হচ্ছে বাড়িতে, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র শনিবারে যাব শ্বশুর বাড়িতে সরস্বতী পুজোর জন্য। তো বেশ ভালো লাগবে আশা করি ওখানকার ব্লগগুলো, আর আমারও এই বোরিং ডে ভালো লাগছে না। আর কালকেও রয়েছে আরেকটা প্ল্যান, সেটাও তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। তো যাই হোক, তারপর 21 তারিখে যাচ্ছি ঘুরতে। মোটামুটি মানে সব কিছু ঘোরাঘুরি করে, আবার অনেকেই কমেন্ট করবে যে মেয়ের কথা ভাবে না, মেয়ের পড়াশোনার কথা ভাবে না, এই শুধু ঘুরে বেড়ায়, এরকমটা ভাবে। দেখো পড়াশোনা তো মানে করতেই হবে, তাই না, ওগুলো তো থাকবেই, তার পাশে যদি একটু না ঘোরাঘুরি করি হবে। আর এখন তো মামাম ছোট, মামাম যখন একটু বড় হবে না, তখন আর অত বেশি ঘুরতে পারবো না, এখানে ওখানে যেতে পারবো না। তার জন্য মানে স্কুলটাও ছুটি দিতে পারবো না বেশি, কেন তখন পড়াশোনার চাপ থাকবে। একদিন মিস গেলে তখন সেই দিনের পড়াটা পিছিয়ে থাকবে ও। তো সব কিছু ভেবে এখন ঘুরে রাখছি, পরে তো আর সেরকম একটা কোথাও যাওয়া হবে না মেয়ের জন্য, কারণ এখনই মামাম অনেক ব্যস্ত থাকে, মানে অনেক ব্যস্ততেই দিন কাটে, কেননা স্কুলে যায়, এসে খাওয়া দাওয়া সব কিছু এদিকে
নাচের ক্লাস, এটা ক্লাস, ওটা ক্লাস, ওর একটু চাপই হয়ে যায়। তো যাই হোক, যুগের সঙ্গে সঙ্গে চাপ নিতেই হবে, তাই না? তো এই আর কি কী বলবো আর। তাই এখন একটু ঘুরে রাখছি, পরে আর ঘুরবো না। তো যাই হোক, শনিবারে যাব শ্বশুরবাড়ি, আবার চলে আসবো, খুবই তাড়াতাড়ি চলে আসবো সব কিছু ভাবনা চিন্তা করে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি একটু শোবো, একটা জায়গায় গেছিলাম তো এখন একটু ক্লান্ত লাগছে, কেন ওখানে গিয়ে এত বকবক করেছি, এখন আর ভালো লাগছে না, তার জন্য একটু ঘুমোবো। তো চলো সবাই খুব ভালো থেকো, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।